এবু একটু বাইরে আসিস দেখ একটু এক পালিশ আছে নাকি তোর ঘরে। আমি একটু বিঘাত মারতেছি তো তোর ঘরে জাতি পারতেছি নি। ভাঙা চোরা নষ্ট মোবাইলে একটা স্টিলের বাটি, দুটি মোবাইলে স্টিলের বড় বাটি, চুলের বিনিময়ে হরেক রকম মাল, 20 টাকার মাল 20 টাকা, 20 টাকার মাল 20 টাকা, হরেক রকমের মাল, একটা মোবাইলে একটা বাটি, নষ্ট মোবাইলে একটা। কি রে তুই তো পাকা হিজলে হয় গেছিস, হিজলা করে রেখে দিয়েছিস কে? এ তুই কি করছিস বে? শালা স্ট্রাইক দে, তোর মুখ ভাঙি দাও না বেটা শালা। হিজলি কাজ করছিস বে? তোর আব্বা হিজলি বে? ও বাবা আসরের মার বড় করাতে আমার বাপ হিজলে, তোর বাপ হিজলে, তোর বাপ একটা সাইড থেকে হিজলের মতো করে করে বেড়াতে আমার বাপ হিজলি কইছে। কি চুপ কর শালা। তুই আর দেখা আমার বাপ কোনে হিজলি বে? চল তোর বাপ গ্যাস হিজলে না চল তুই হে আয় কোনে বে? চল দেখা চাই। একটা কথা দাদা একটা কথা, তুই আমার বাপ যে হিজলি তুই কে কই জানলু? কলার ফা তারপর আমি করছি ও তো এটা আছে না, হ্যাঁ ও তো উদয় চিনিস ওখানে বাড়ি, ও সেদিন দেখাইছে কি তোর বাবা আঙুর পড়া বলি ঘরের মধ্যে লিপস্টিক লিখছে। আর তোমার আগে আমি ওর কাছ থেকে শুনবো তারপর। চল আমি প্রমাণ ছাড়া কথা কইনি চল। এ উদয় এ বাড়িতে আসিস? কি জানে নাকি? এই সন্ধ্যা কি হইছে? তুই শালা হে না, কি করলে? এ উদয় তুই বলে আমার বাপের কি কথা হয়েছিস বলে? আমি দেখলাম যে তোমার আব্বা লিপস্টিক মারতেছে ঘরে বসে বলা বলা। কইলাম না প্রমাণ ছাড়া আমরা কথা কইনি। উদয় সত্যি কথা রাখেন না করলো না। সত্যি কথা আমি জানি না, ভিতরে ফুকছি ভাই দেখতেছিলাম। আমি যদি না এবার আমি চোখে না দেখলে আমি বিশ্বাস করবো, আগে আমার দেহা তারপর আমি বিশ্বাস প্রমাণ করবো। ভাই তুই কি কইস প্রমাণ দেব না কি? এই সময় আমি দেশে পাইলাম চলো আমার মনে মারতেছে লিপস্টিক। ঠিক চলো আছে, দেই চল, আসি। আয়। না ভাই শুনতেছি। জ্ঞান হারাবা মারা যাবা বাঁচাতে পারবে না তো। আরে স্বামীটা এই দেহ কি দমে করতেছে। আব্বা মনে আছে আনন্দ? দেই যাও তো কইছিলাম না তোর আব্বা হিজলির সময় তো শুরু করে দিয়েছে, তুই তার কথা বিশ্বাস করলো না। আমার সঙ্গে পড়া করে ফাপল লুলে আবার করি দেখ এবার দিলে এটা দেও বড় ভাই আমাকে অপমান করলে আমরা তুমি ভালো করে দাও। আব্বা এ কি করলে? আমার তো মান সম্মান একেবারে ডুবা দিলে। এখন তো বিয়ে মেয়ে কিচ্ছু হবি না, এখন বাপ কहो না মা কहो তোমার? মাই কওয়া শুরু কর, বাপ আর কইস নি। এইডি শুরু করি থাকো। বাবা করে বসে লাভ নেই, বাবা করে বসে লাভ নেই। আমার আবার তো সেই ফাপল হেনস্থা করা বন্ধ কর না, কিছু একটা বুদ্ধি দে, পাগল এখানে কি কি করবো? দেবো? এখন পুরো এলাকা লাগি যাবে। তোর আব্বা হয়তো বা সাবার মানুষ, কিন্তু ওর মনে কর মনটা তো সবসময় মেয়ের মতন সাইজে থাকে। ইজলি হয়ে গেছে। এই গোলামের বেটা তুই হিজলি কাকুস, আমি তো দুটি ছাগল পালো জন্মাইছি, তুই হিজলি কাকুস। এই গোলামের বেটা, আরে বেটারে আমি কি কব ক, আমার মনটা তো সবসময় তো মিলক সাজবির মন ক। আমি তো বেটা খাওয়ালি, আমার মনটা তো সবসময় মিলকের মতন মনে করে আমি সাজিয়ে থাকি, ওই জায়গায় বেড়া আসি, ওই মার্কেট যাই লিপস্টিক কিনিলে আসি, আমার তো মন কয় আমি তো বেটা খাওয়ালি। আব্বা তুমি কি আমার মান সম্মান খাবে নাকি? এসব পাগলামো ছাড়ো, আর না হয় মেন্টালে চলো। হয় অনেক সময় ঠিক কথা। যা কথা কইছে আমি একটু ধরি সাহায্য কর। এটা খোলেন খোলেন। আরে মুছি দে। কি মিলাইলেন? কি পয়সা পেপারের আগে মতো বাকি রাখেন? সব। খোলেন। আপনি যে পাগলামি সাইড দেন, আপনি করে মেন্টালে ভর্তি করে দিয়ে আপনি সব ভালো হয় যাবেনি। সব ঠিক। কারণ মনের রোগ তো মনের রোগের কাছে ডক্টরের কাছে যেতে হবে। ঠিক আছে মামা সব চলেন ভাই চলেন। বেটা তুমি ঠিকই কইছাও, আমার তো মান সম্মান আছে, আমার ছাল পালে তো মান সম্মান আছে, ওরা তো রোডে ঘাটে বেড়া,
আম্মা করলে তো আমার ছাওয়াল বালির তো মানুষ খারাপ খুবই, ঠিক আছে তাই না? আজকে দিন ভালো হয়ে গেলাম, আর আমি আম্মা চাটুং কুটুং আর আমি আর করবো না। হ্যাঁ মামা ঠিক আছে, চলুন আপনি এ বলে, শোন তো। ধন্যবাদ দোস্ত, তুই শুধু এটা আমাকে কইছিস, বাইরের লোকে কইস না। আচ্ছা কোন কোন জায়গায় বেতারি বান্ধবী ললিতা, অবাক হয়ে থাকি আমি লিয়া মাতারি বান্ধবী ললিতা।